আমার মেয়ের ছুটি হয় দুপুরে 1টার সময় হয়। এরপরে আনার সময় কইতাছে আয়া আমার কইতাছে আম্মু আম্মু আমার লগে এই ঘটনায়। এবার হ্যাঁও আসিল, আমিও আসিলাম, আমার আম্মু আসিল। এবার যাম আঁকবো কিরে তোর এই বস্তা কাম আমার ওর লগে ওই আমার এই কাম করছে চাউমিন খেতে হালায়। আর আমি তো একটু শিক্ষা দিতে কাম মানে কোনো শিক্ষার কোনো ইয়া নাই গিয়া। যেহেতু চেষ্টা করছে একজন আমার মুখ চাইপা ধরছে, আমার বুকের উপরে ইয়া দিয়া ধরছে, চাফা দিয়া ধরছে। আমি আর কোনো শিক্ষা দিতে এই সাইডে দিয়ে একটা কামড়ের দাগা ছিল, এটাতে একদম লাল হয়ে গেছে ওগা এই জায়গা দিয়ে। আমি জামা খুললে আমি দেখছি জামা এটা ছিঁড়ে এলাইছে। আমি সেলর ছিঁড়েও আনছি, জামা এটাও আছে, দুটোটা আমি একসাথে আনছি। পরে ধর বাপ মারা আনতে গেছে, ওর বাপ মারা আমার কোনো ফাটতেই দেয় না, কইটা কোনো কিছু নাই, কতটা যা করা করগা। পরে আমার মেয়ের আমি ডাকছি কিন্তু পাই নাই। পরে হ্যার ঘরে যায় দেখতে টিভি দেখতে গেছে, হ্যাঁ বলে ঘরের ভিতরে নিচে ডাকিয়া নিয়ে পরে মেয়ের কাপড় চাপড় খুলতে চাইছে, মেয়ে দেয় না। পরে আমি মেয়েরে যা মারছি যে তুই এগারো টিভি দেখতে আসছি, ব্যাপারে তো খারাপ জানি আগে, তাহলে তুই এগারো আসি কিনে যাবো। মা হ্যাঁ আমার ডাক দিয়া পরে আমার কাপড় চাপড় খুলতে গেছে, আমি খুলতে দিই নাই। পরে আমি দোজা রাখি। হে লোকটার নাম নুরমিয়া আহম। ওদিন আবার স্কুল খোলা আসছিল না, আর কি 12টার দিকে টিভি দেখতে গেছে। তুই মানুষের জানাইস না বোন আমার বাহারটা আমি একটু চেষ্টা করে তিনি কোনো রকম করতে পারি কিনা। তখন আমার আজকেও কালকার ঘটনার পর আমি হারে জানাইছি, তার বড় ছেলের বড় জানাইছি যে ভাবি আপনার শ্বশুরা এরকম করে। কয় ঠিক আছে ভাবি আপনার ভাই কাজের তো না হোক তো আমার বাহারটা দিয়ে যাবো। সরো না রে ভাই, তো আপনি সেনা পাবলিক ভাই